শারদীয় দুর্গাপূজায় কুমিল্লার পূজা মণ্ডপগুলো ভক্তদের সমাগমে মুখর হয়ে উঠেছে। নতুন পোশাক গায়ে জড়িয়ে শিশু কিশোর তরুণ তরুণীরা সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন। দেবীর দর্শন শেষে বিভিন্ন মণ্ডপে সমবেত হয়ে পুষ্পাঞ্জলি দেন সর্বস্তরের ভক্তরা। এদিকে প্রতিটি মণ্ডপে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। কুমিল্লার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালীবাড়ি সহ জেলার প্রতিটি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। বিপুল উৎসাহ উদ্দীপনায় মণ্ডপে মণ্ডপে চলছে পূজার নানা আনুষ্ঠানিকতা। পূজা মণ্ডপগুলো এখন ঢোল, ঢাক, কাঁসার ঘণ্টা আর উলুধ্বনিতে মুখরিত। নতুন পোশাক গায়ে জড়িয়ে শিশু কিশোর তরুণ তরুণীরা সকাল থেকে ঘুরে বেড়ান মণ্ডপে মণ্ডপে। তবে বিকেলে দেবী দর্শনের জন্য মণ্ডপগুলোতে ভিড় আরও বাড়তে থাকে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সপ্তমী তিথি থেকে জাগ্রত হন দেবী দুর্গা। 10 হাতে দমন করেন পৃথিবীর সব অমঙ্গল আর অশুভকে। মায়ের কাছে চাই আমরা দেশের সবাই মিলে যেন একত্রে মিলেমিশে ভালো থাকতে পারি, সবাই যাতে ভালো থাকে আর আমি যাতে এই পরীক্ষায় ভালো নাম্বার আনতে পারি। মার কাছে সবাই তো ভালো মন্দ সবাই যাচাই করছি, সবার জন্য আশীর্বাদও করলাম, মার কাছে আশীর্বাদও চাইলাম। পুজোর আয়োজন খুবই এবার ভালো, আইন শৃঙ্খলা খুব তৎপর আছে আমাদের। এদিকে জেলার প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা রেখেছে পুলিশ ও জেলা প্রশাসন। এছাড়া সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজিবি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে প্রত্যেকটা পূজা মণ্ডপে আনসার, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করেছি। মোট 161টা পূজা মণ্ডপ রয়েছে আমাদের সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায়, এবং এই 161টা পূজা মণ্ডপের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের 39টা প্লাটুন নিয়োজিত রয়েছে, এবং এরা 24/7 এই এলাকার নিরাপত্তার জন্য নিয়মিত টহল দিয়ে যাচ্ছে। পূজা উপলক্ষে এবার সদর উপজেলায় 131 মণ্ডপে বিএনপির পক্ষ থেকে দেয়া হয়েছে নগদ অর্থসহ শুভেচ্ছা উপহার। আমরা মাইনরিটি মেজরিটি না, আমরা সবাই এই দেশের নাগরিক, আমরা সবাই এই দেশের ভূমিপুত্র। এই হোক আমাদের মূল স্লোগান, তাহলে দেশ এগিয়ে যাবে, জাতি এগিয়ে যাবে, আগামী প্রজন্ম পাবে একটা সুন্দর বাংলাদেশ। এবছর কুমিল্লা জেলার 818টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, অষ্টমী পূজার আয়োজন নিয়ে তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম, এবং যেমনটি আমরা দেখলাম যে কুমিল্লাতে পূজা মণ্ডপগুলোতে যারা রয়েছে পূজা মণ্ডপগুলো, যেমনটি বলছিলাম, শিশু কিশোর তরুণ তরুণীরা সেখানে ভিড় জমাচ্ছেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন। আপনি কেমন দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপগুলোর আয়োজন আর নিরাপত্তার তথ্য একটু জানবো আপনার কাছে। আসলে মূলত হচ্ছে কুমিল্লায় সেই ভোরবেলা আজকে দিনের কথা যদি বলি, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি দর্পণ সংঘ, এবং সেই দর্পণ সংঘটি নানুয়া দিঘির পার অবস্থিত নগরের সেই দর্পণ সংঘে ইতিমধ্যেই কিন্তু আপনি দেখছেন যে মণ্ডপের ভেতরে শিশু কিশোররা কিন্তু ইতিমধ্যে অবস্থান করছে, এবং প্রত্যেকটি এলাকার চিত্রটাই হচ্ছে এমন যে সকাল ভোরবেলা হতেই কিন্তু কিছুক্ষণ পরে মণ্ডপগুলোতে শুরু হবে অর্চনা, এবং সেই অঞ্জলির মধ্য দিয়ে দিনের শুরু হয়, এবং সেইখানে মণ্ডপগুলোতে ঢাক, ঢোল এবং উলুর ধ্বনিতে মুখরিত থাকে, এবং শিশু কিশোররা এক স্থান থেকে অন্য স্থানে তারা যায়, এবং সেই জন্যে মুখরিত এবং কলবিত থাকে। এবং সেই জন্য আমরা যদি দু একজনের সাথে কথা বলি, কেমন এইবার কেমন পালন করছেন পুজো? হ্যাঁ, মোটামুটি ভালোই। মোটামুটি আমরা গতকাল রাত থেকে আমরা পুজো দেখতেছি, সারা রাত আমাদের পুজো দেখা হয়েছে। এখনো আমরা কুমিল্লায় আসছি, কুমিল্লায় আমরা পুজো দেখি। আমি আসছি নোয়াখালী থেকে, নোয়াখালী মাঝদি থেকে আমি আসছি। আমরা নোয়াখালীর পুজো দেখছি গতকাল রাতে সারা রাত। এখন আমরা রাতে আপনার গেছিলাম হাজীগঞ্জ থেকে এখন আমরা আসছি আপনার কুমিল্লাতে। লাবণী, আসলে মূলত হচ্ছে শুধুমাত্র কুমিল্লার না, তারা সেই নোয়াখালী থেকেও এসছেন কুমিল্লার পুজোর মণ্ডপগুলো দেখার জন্য। সেই দূর দূরান্ত থেকে যারা আসেন, সকালবেলা থেকে শুরু হয় পূজা অর্চনা, এবং সেই সাথে অঞ্জলি দেওয়ার পরে শিশু কিশোররা নানা রঙের পোশাক পরে তারা কুমিল্লা নগর এবং কুমিল্লা জেলার বিভিন্ন পূজা মণ্ডপ তারা পরিদর্শন করেন, এবং পূজার নিরাপত্তার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় সৃষ্টি
করা হয়েছে কুমিল্লায়, এবং এই কুমিল্লায় শুধুমাত্র আনসার, র্যাব নয়, এবং সেই সাথে সেনাবাহিনীও নিরাপত্তায় কাজ করছে। তবে নিরাপত্তা নিয়ে যারা পূজার্থী রয়েছেন তারা অত্যন্ত সন্তুষ্ট প্রকাশ করছেন, কারণ এইবার নিরাপত্তা বলয় সৃষ্টি করার কারণে কিন্তু পূজার্থীর সংখ্যা বেড়েছে। তেমনিভাবে পূজার যে কুমিল্লা জেলা এই নগরেই কিন্তু 130টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে, তার মধ্যে 818টি পূজা মণ্ডপে কুমিল্লা জেলা পূজা হচ্ছে, এবং সেইখানে কিন্তু স্থায়ী মণ্ডপ কিন্তু রয়েছে কুমিল্লা নগরে। তবে পূজার সবচেয়ে বড় বিষয় হচ্ছে নানা রঙের রাঙিয়ে তোলার জন্য পূজা মণ্ডপগুলোকে নানা ডিজাইনে করা হয়। যেমন এই জায়গায় কুড়ে ঘর করা হয়েছে, কোথাও বা দৃষ্টিনন্দন করে সেই পূজা মণ্ডপগুলো সাজানো হয়েছে, এবং পূজা মণ্ডপগুলোতে আগত দর্শনার্থীর জন্য রয়েছে দুপুরের আগে প্রসাদ বিতরণ করা হয়, রাতের সন্ধ্যার পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সেই জায়গায় সন্ধ্যার পর থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই পূজা মণ্ডপ কিন্তু পরিদর্শন করছেন। তা আমরা গতকালকে এবং বেশ কিছু বা এর আগের দিন কিন্তু বেশ কিছু পূজা মণ্ডপ আমরা ঘুরে দেখেছি, এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো কিছু কিন্তু দেখা যায় না। এদিকে সীমান্ত এলাকা জুড়ে কিন্তু বিজেপি টহল জোরদার করেছে। আজকেও সকাল 10:40 কুমিল্লা 14 গ্রাম এলাকায় কিন্তু বিজেপির সেই যে পূজা পরিদর্শন করতে যাবেন কুমিল্লার 10 বিজেপির সেই অধিনায়ক, তিনি পূজা মণ্ডপ পরিদর্শন করবেন। পূজার যেই ঢাক ঢোল, পূজার যে ঢাক ছাড়াই কিন্তু পূজা হচ্ছে না, সেই বিষয়টি কিন্তু দেখা যাচ্ছে পূজার যে একটি ঐতিহ্য। এই জন্য নিরাপত্তা বলয় সৃষ্টি করার মধ্য দিয়ে কুমিল্লায় কিন্তু পূজার্থীর সংখ্যা কিন্তু বেড়েছে। এই উৎসবটি তারা বলছেন সম্প্রীতির কুমিল্লায় উৎসব সবার জন্য। লাবণী, এনামুল, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আপনি আমাদেরকে দারুণ কিছু তথ্য দিলেন মহাষ্টমীর এই দিনে। দর্শক, কুমিল্লার মহাষ্টমীর পূজার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী এনামুল হক।